গিয়া করা যাবে, ওই জায়গার নাম হইল জান্নাত। মনে যা চা তা করা যাবে না? দুনিয়া কি মনে যা চা তা করা যাবে? তাহলে দুনিয়া মনে যা চা তা করা যাবে না। দুনিয়া হইলে যিনি আমাকে পাঠাইছেন, যিনি আমাকে রাখতেছেন, যিনি আমাকে নিয়ে যাবেন, উনি কে? উনার পরিচয় গ্রহণ করতে হবে আর উনার হুকুম মতো দুনিয়ার জীবনটা পরিচালনা করতে হবে। তখনই আপনি জান্নাতে যাবেন। আর আপনার মনে যেভাবে চা সেভাবে ভোগ করবেন, মনে যেভাবে চা সেভাবে বসবাস করবেন। যা আপনার দিলে চাহিদা হয় সব আল্লাহ পাক আপনার চাহিদা পুরা করবেন। তাহলে দুনিয়া কি আরাম-আয়েশের জায়গা না কষ্টের জায়গা? এই জন্য রাসূল বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। নবী কয় দুনিয়া হইল মুমিন বান্দা-বান্দির জন্য জেলখানা, কাফের মুশরিক বেঈমানদের জন্য বেহেশত। তাহলে বেহেশত মুমিনরা মনে যা চা তা খাবে, আর দুনিয়া বেহেশতে মুমিনরা যা চা তা খাবে না কাফেররা। দুনিয়া হইল কাফেরদের জন্য বেহেশত, ওরা যা মন চা তা করবে। নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কমিজ নাই, আল্লাহর বিধানের তোয়াক্কা নাই, এই কাজ করবে দুনিয়াতে কাফেররা। কিন্তু মুমিনরা কি দুনিয়াতে ওই কাজ করবে না? মুমিনরা যার উপরে ঈমান আছে তার কথা মতো দুনিয়া চলবে, তার কথা মতো দুনিয়াতে চলবে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ আয়াতের মধ্যে ওয়াজ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমার মাওলা আমাদেরকে দায়িত্ব দেয়া বলেন, হে মাওলানা কিভাবে তুমি আমার নাফরমানি করো? হে আব্দুস সাত্তার কেমনে আমার নাফরমানি করো? ও আব্দুর রহিম কেমনে আমার নাফরমানি করো? ও আব্দুল গাফফার কেমনে আমার নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা। আব্দুর রহিম, আব্দুস সাত্তার, লিয়াকত, একদিন তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই একটা মৃত ছিলি, তোর কোনো অস্তিত্ব ছিল না। ওই অস্তিত্বহীন জিনিস থেকে এত চমৎকার জীবন দিয়া একটা অস্তিত্ব দান করলাম তোরে আমি আল্লাহ। আমার বাবা মানে বন্ধু বললেন, আমার তো জীবন পাইয়া, আমার তো অস্তিত্ব পাইয়া, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমার নাফরমানি করো? তুমি তো ছিলা না, তোমার এত সুন্দর করে সাজাইছি, এত সুন্দর করে বানাইছি, এর মধ্যে তোমার এত চমৎকার জীবন দুনিয়ার কেউ দেয় নাই, দিছি আমি আল্লাহ। এ আল্লাহ বান্দারা, আমার পেট থেকে যদি কোন একটা বাচ্চা মৃত বের হয়, বলে তো এই বাচ্চাকে দুনিয়ার আর কেউ জেতা করার ক্ষমতা আছে রে বাবা? এ আল্লাহ বান্দা, আগে যদি আমার বাপ পেট থেকে মৃত বের হইতাম, আজকে আমি অন্ধকার কবরে থাকতাম। আপনারাও যদি মৃত বের হইতেন, বাজার কবরের মধ্যে শোয়া থাকতেন, আজকে আর মাহফিলে বয়ান করতেও পারতাম না, শুনতেও পারতেন না। এই চমৎকার একটা সাজানি গুছানি দিয়া এই দেহটার ভিতরে আপনার আমার মধ্যে আত্মা জীবন নামক জিনিসটা বাজার দুনিয়ার কেউ দেয় না। আল্লাহ কইটা করে দিছি আমি আল্লাহ। জীবনের কথা লিখি না? জীবন যদি আল্লাহ তোমার জীবন হয়, তাহলে এই জীবনকে আপনার মতো চালাইবেন না ওনার মতো চালাইবেন? কথা হয় না? আমার মতো চালাইলে হবে না, কারণ জীবন তো আমি দেই না। জীবন আমার বাবার কথা মতো চালাইলে হবে না, জীবন আমার বাবা দেয় নাই, তাহলে এই জীবন দিছে আমার কে? আল্লাহ ওয়াজ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমার দোয়া জীবন পাইয়া, আমার দোয়া চেহারা পাইয়া, আমার দোয়া চক্ষু পাইয়া, আমার দোয়া কান পাইয়া, আমার দোয়া নাক পাইয়া, আমার দোয়া হাত পাইয়া, আমার দোয়া পা পাইয়া কেমনে আমার নাফরমানি করো? আল্লাহ বলে, ও বান্দা বান্দি, তুই ছিলি না, এত সুন্দর করে করে সাজাইছি আমি আল্লাহ। এ বান্দা বান্দি, এই জীবনটা তোরে দিলাম আমি আল্লাহ। আমার দিয়া বলেন, বান্দা বান্দি, এ বান্দা বান্দি, ভালো করে জেনে রাখো, এই জীবন তোমাদের দিলাম আমি আল্লাহ, কিন্তু শোনো, সুম্মা ইউমিতুকুম, এই জীবন কিন্তু একদিন থাকবে না। আমি আর আপনি আসি, কিন্তু একদিন থাকবো না রে বাবা। এ বন্ধুরা আমার, ও মা বাবা, মনকে ভালো করে জিজ্ঞেস করো, যেই বাড়িতে রাত্রে বেলা স্বামী আর স্ত্রী ঘুমাও, ও মা, তুমি
মনকে জিজ্ঞেস করো, আজকে আমি আমার স্বামী নেই, বাড়িতে ঘুমাই। কিছুদিন আগে তো আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ি আব্বারে নিয়ে ঘুমাইতো, এখন আমার শাশুড়িও নাই, আমার শ্বশুর আব্বা বাড়িতে নাই। ওই শ্বশুর আব্বা আর শাশুড়ি আব্বার খাটের মধ্যে আমি আমার স্বামীকে নিয়ে ঘুমাই। মনকে বোঝা বলে, আমার শ্বশুর আব্বা যেমন এই ঘর থেকে বের হয়ে গেছে, আমার শাশুড়ি আম্মা যেমন ঘর থেকে বের হয়ে গেছে, আমার মনকে বুঝাইতে হবে একদিন আমাকে এই ঘর ছাড়তে হবে, আমার স্বামীকে এই ঘর ছাড়তে হবে। হবে কি হবে না? আমি কই না, তোমার আমার আল্লাহ কয়, নামাজের খেয়াল নাই, রোজার খেয়াল নাই, পর্দার খেয়াল নাই, আমার দোয়া জবান দিয়ে মিথ্যা কথা বলো, আমার দোয়া জবান দিয়ে বিপদ করো, আমার দোয়া জবান দিয়ে মানুষের উপরে তোহমত দাও, আমার দোয়া জবান দিয়ে হারাম খাও, আমার দোয়া চক্ষু দিয়ে হারাম দেখো, আমার দোয়া কান দিয়ে হারামটা শোনো, আমার দোয়া হাত দিয়ে হারাম কাজ করো, আমার দোয়া পাটাকে হারাম দেখার জায়গার মধ্যে হারাম কাজে পা দিয়া চলো। আল্লাহ কো, তুমি তো ছিলা না, তোমার বানাইছে আমি আল্লাহ, এই সুন্দর জীবন দিলাম তোমার আমি আল্লাহ। হে বান্দা মনে রাখিস, আবার দেখবি ফুটন্ত জীবনটা থাকবে না, এই জীবনের সামনে একদিন হঠাৎ দেখবি মৃত্যু আইসা জীবনটারে গ্রাস করে ফেলবে। আবার তোমার আব্বা আম্মা যেমন দুনিয়ায় যায়, দাদা দাদু যেমন দুনিয়ায় যায়, দাদা দাদু যেমন দুনিয়ায় যায়, বাজার আমিও একদিন দুনিয়ায় থাকবো না, আপনিও দুনিয়ায় থাকবেন না। আল্লাহ কসম, তোমার সামনে একদিন দেখবা মৃত্যু আসবে, এই মৃত্যু আইসা তোমার এই জীবনটারে গ্রাস করে ফেলবে, জীবনটারে শেষ করে দিবে। মৃত্যু তোমার আমার সবার সামনে হাজির হয়ে যাবে, কিন্তু কে কখন মরবে জানে না, মরণের ব্যাপারে তোমারও জানা নাই, আমারও জানা নাই, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত আমার, মৃত্যুরে দূরে মনে করো না, মৃত্যু তোমার আমার বড় কাছে। আল্লাহ নবী একদিন আলীকে জিজ্ঞেস করেন, ওরে আমার আলী, বড় মৃত্যুর ব্যাপারে তোমার ধারণা কি রে আলী? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর ব্যাপারে আমি আলীর ধারণা হলো, আল্লাহ রাসূল, আমি যখন কোন ওয়াক্ত নামাজের জন্য ওযু করি, আমি আলী মনে মনে ভাবি, এই ওযুই বুঝি আমার জীবনের শেষ ওযু হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী কত নামাজের জন্য ওযু করি না, ওই নামাজ পড়তে পারি কি পারি না সন্দেহ আছে। নবী আমার হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী আমার, এক ওয়াক্ত নামাজ থেকে নিয়ে আরেক ওয়াক্ত নামাজ তো অনেক লম্বা সময় রে আলী। ওরে আমার আলী, তুমি কি মৃত্যুটাই এত লম্বা মনে করো, এত দূরে মনে করো? আলী, তুমি তো ঠিক মনে করতেছো না, ভুল মনে করতেছো। আলী, তুমি এইরকম মনে না করে এমন মনে করবা, যেই নামাজের জন্য ওযু করলা, ওই নামাজের ডান দিকে সালাম ফিরাইলা, আবার বাম দিকে সালাম ফিরানোর আগে আগে আলী, তোমার সামনে মৃত্যু আসতে পারে, মত করো না সমঝো, মত হ্যাঁ আপনা তারিব, জব আজরাইল সামনে আগে लब लगाने के लिए। একটা মানুষের গোটা জীবনে বাবা মা কাছে না, বাবা কাছে না, ভাই কাছে না, বন্ধু কাছে না, একটা মানুষের জন্য সবচেয়ে বড় কাছে যে জিনিসটা, ওই জিনিসের নাম হইল মরণ। মরণের চাইতে কাছে কোনো জিনিস নাই, আর কবরস্থানের চাইতে দূরে কোনো জিনিস নাই রে বাবা। এই জন্য তোমার আমার আল্লাহ দেখে বলে, কাইবা তাকুরু বিল্লাহ, হে বান্দা বান্দি, কেমনে বান্দা ফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মরা ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, ফাহিয়াকুম, অস্তিত্ব দান করছে আমি আল্লাহ, চমৎকার জীবন দিলাম আমি আল্লাহ, চেহারা সেট করলাম আমি আল্লাহ, হাত পা দিলাম আমি আল্লাহ। আবার আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, আবার এই চেহারা, এই হাত পা, এইগুলো এবং এই জীবন তোমার থাকবে না, তোমার সামনে একদিন মৃত্যু এসে যাবে। আল্লাহ তাআলা বলেন, শুধু মৃত্যু আসবে না, সুম্মা ইউহয়িকুম, ওই মরণের পরে তোমাকে আরেকটা জীবন দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওই
এরপরে কি হবে? আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আবার যখন দ্বিতীয়বার জীবন দেওয়া হবে, ওই জীবনের পরে তোমরা সবাই আমি আল্লাহর কাছে এসে হাজির হবে। তাহলে যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, মাঝখানে অনেক পাইছো পর হইছি আমি, আবার একদিন কেউ থাকবে না ওই দিন থাকবো আমি, সময় হলে আমার কাছে হাজির হবা তুমি। কি বলেন কথা হইতে না? বন্ধুরা, আমার পেটে আল্লাহ ছাড়া কেউ ছিল না রে বাবা। ও পর্দার মা, তুমি আর আমি যখন মা পেটের মধ্যে ছিলাম, তোমার আমার কেউ ছিল না, বাবাও ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। ওই মার পেটের ভিতরে সুন্দর করে তোমার আমার খাওয়ায়া দাওয়ায়া বাঁচা রাখছে যে কারিগর, ওই কারিগরকে আরেকটু আওয়াজ করে বলো কে? ওই কারিগর তোমার আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া তুই বান্দা বান্দি, মার পেটে তোর কেউ ছিল না, ছিলাম আমি আল্লাহ। মার পেট থেকে বের করার পরে চমৎকার জীবন দিয়ে আবার করলাম, হাত পা দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম। এখন আমি তোরে তাকায় তাকায় দেখি, আমার দোয়া জবাব দিয়া মারে মা কয়া ডাক দিয়া কলজা ঠান্ডা করস, আব্বারে আব্বা কয়া ডাক দেয় তোর বাবার পরামটা ঠান্ডা হইয়া যায়। দুলাভাইরে দুলাভাই কয়া ডাক দেয়, তোর দুলাভাইয়ের পকেট থেকে টাকা বাইর করে তোর মজা খাওয়ার জন্য দেয়। কিন্তু ও বান্দা বান্দি, এই জবাব তোর দুলাভাই দেয় নাই, এই জবাবটা তোর মাও দেয় নাই, বাবাও দেয় নাই, শ্বশুরও দেয় নাই, শাশুড়িও দেয় নাই, ভাই বোন আত্মীয় স্বজন কেউ দেয় নাই। এই জবানটারও তোরে দিছিলাম আমি আল্লাহ। জোরে বড় জবানের মালিককে, জবান চালাই কে? আল্লাহ যদি চালায় তাহলে বলতে পারবা, আল্লাহ যদি অফ করে দিবে বাজান আর একটা কথা বলতে পারবা না। কি বলেন কথা দেখি না? আমার বাবা রাখ দিয়ে তুই বান্দা বলবি, দুনিয়াতে এসব মা পাইয়া সন্তানাদি পাইয়া সন্তানের পিছনে শ্রম দাও, বিবির পিছনে শ্রম দাও, বাপমার পিছনে শ্রম দাও, জমি পায়া জমিনের পিছনে শ্রম দাও, বাড়ি পায়া বাড়ির পিছনে শ্রম দাও, নারী পায়া নারীর পিছনে শ্রম দাও, গাড়ি পায়া গাড়ির পিছনে শ্রম দাও। কিন্তু এখন বুঝলা গেছো, যেই মালিকে বানাইছে, যেই মালিকে বাঁচাইছে, যেই মালিকে খাওয়াইতেছে, যেই মালিকে চালাইতেছে, ওই মালিককে জীবন দশায় ভুলে গেলি। কিন্তু মনে রাখো, এই জীবন জীবন না, এই জীবনের পরে মরণ হবে, মরণের পরে আরেকবার জীবন দেওয়া হবে। তখন তুমি আবার ওই মালিকের কাছে যাবা, যেই মালিক তোমার আমার সব কিছু দিয়া বানাইছে। আল্লাহর বান্দারা যাওয়া লাগবে কি লাগবে না? আমাদের আল্লাহর কাছে আমরা যাইতে হবে কি হবে না? শূন্য হাতে যাবেন না কিছু নিয়ে যাবেন? হ্যাঁ, শূন্য হাতে যাবেন না কিছু নিয়ে যাবেন? নিবেন কোথেকে? মরার পরে সুবহানাল্লাহ বলে সওয়াব আছে? মরার পরে কবরে গিয়ে কোরআন খতম করলে সওয়াব আছে? মরার পরে কবরে গিয়ে বছরের বছর নামাজ পড়লে সওয়াব আছে? কিন্তু দুনিয়াতে কোরআন পড়লে সওয়াব আছে কিনা? দুনিয়াতে নামাজ পড়লে সওয়াব আছে কিনা? দুনিয়াতে আল্লাহর জিকির করলে সওয়াব আছে কিনা? জবানে দুনিয়াতে একবার বললা লা ইলাহা ইল্লাল্লাহ, কতগুলো সওয়াবের ভাগীদার হবা। এই কালিমা কত ওজন বাবা। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, এইজন্য মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দেন, আল্লাহ আপনি আমার একটা পার্সোনাল বাক্য দেন, যেই বাক্যটা যদি আমি আপনার আরো নৈকট্য লাভ করে আরো কাছে রহু। আল্লাহ মুসারে বললেন, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জমানার নবী মুসা বলে, আল্লাহ এই কালিমা আপনি আমারে পড়তে বলছেন, এই কালিমা আমিও পড়ি, আমার উম্মতেরাও পড়ে। আগের জমানার নবীরাও পড়ছে, উম্মতেরাও পড়ছে, আল্লাহ শিক্ষিতরাও পড়ে, মূর্খরাও পড়ে। আল্লাহ আমি তো আপনার কাছে একটা পার্সোনাল কালিমা চাইছিলাম। আমার আল্লাহ জমানার নবী মুসার ডাক দিয়া বলে, হে জমানার নবী মুসা, তুমি কি জানো নি আমার কালিমার ওজন কত রে মুসা? হে জমানার নবী মুসা, সাত আকাশ সাত জমিন যদি একবার তার মধ্যে রাখো, আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লাই রাখো রে মুসা। ওরে মুসা জানিয়া রাখ, সাত আকাশ
সময় সাত জমিনের পাল্লা হালকা হয়ে যাবে। আমি মালিকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা অনেক গুণে ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা এই দুনিয়া কামাই করে যাবে, যে যা কামাই করবে ওইটা আপনার সাথে যাবে। বাগান দুনিয়ার ঘর ধরে আপনার সাথে যাবে না, জমি জমা আপনার সাথে যাবে না, সন্তানাদি আপনার সাথে যাবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার সাথে যাবে না, বিবি আপনার সাথে যাবে না, ছেলে মেয়েগুলো আপনার সাথে যাবে না। আপনার সাথে যাবে আপনার আমল। নবী বলেন কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল, এমন ভাবে দুনিয়াতে চলো যেন তুমি একটা রাস্তার পথিক। রাস্তার পথিক যেমন কোন জায়গায় স্থায়ী ভাবে থাকে না। মনে করো আমি অস্থায়ী, এখন লাইন পড়ে আসছি, কিছুক্ষণ পরে আর থাকবো না। আজকে নরসিংদী আছি, কালকে সকালবেলা আর নরসিংদী থাকবো না, আমি চলে যাব। আমার এই সফর যেমন স্থায়ী না, ঠিক নবী বলেন দুনিয়াতে স্থায়ী মনে করে চইল না, এটা মুসাফির খানা মনে করে চলবা। আল্লাহ নবী আরেকটা হাদিসে বয়ান করেন আকসিরু যিকরা আযিমিল লাযাতিল মাউত, উম্মাত দুনিয়াতে থাকা অবস্থায় ওই জিনিসটাকে বেশি বেশি মনে করবা, যে জিনিসটা তোমার দুনিয়ার সব স্বাদ মিটাইয়া দিবে। নারীর স্বাদ মিটাইয়া দিবে, গাড়ির স্বাদ মিটাইয়া দিবে, তোমার খাওয়া দাওয়ার স্বাদ মিটাইয়া দিবে। দুনিয়ার যত বুক বিলাস আছে সমস্ত বুক বিলাসের মজার স্বাদ যে জিনিসে মিটাইয়া দেয় ওই জিনিসের নাম হইল মরণ। নবী বলেন উম্মত ওই মরণটারে বেশি বেশি স্মরণ করবা। মরণের স্মরণ যার যত বেশি হবে আল্লাহর ফজলে করবে তার আমল আখলাক তত সুন্দর হবে। কি বলেন কথা ঠিক না? কারণ মরণ কইলা যায় বিদায় আমাদের চরিত্র ভালো হয় না, মরণের কথা স্মরণ থাকে না বিদায় তোমার আমার চরিত্র ভালো হয় না। এই জন্য আল্লাহ ওয়ালারা বলতেন আমি আর তুমি প্রত্যেকটা মানুষ যাইতেছি কবরের দিকে, কিন্তু তাকায় আছি দুনিয়ার দিকে না। না না, নিয়ম হইল যেই দিকে যাবা ওই দিকে তাকায় হাঁটো, যেখানে যাবা সেই দিকে তাকায় হাঁটো, ওই দিকে খেয়াল করে হাঁটো। বাবা আমি পারাতুলির দিকে সাইদাবাদ যাবো, এখন কি আমি পারাতুলির বাজারের দিকে তাকায় চলবো নাকি আমি এরকম মধ্যনগরের দিকে তাকায় চলবো? আমার সামনে মধ্যনগর, কাজে আমি যদি সাইদাবাদ যেতে চাই আমার সামনের দিকে তাকায় চলতে হবে, পিছনের দিকে তাকাইলে হবে না। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি মরণ আপনার আমার পিছনে না সামনে? কি কর মরণ কি আপনার পিছনে গেছে গা না সামনে? তাহলে এখন পয়সায় রাখবেন, তাহলে সামনের দিকে তাকান। সামনে কি কবরস্থান, সামনে কি মরণের পরে হয়ে যাবেন? সাথী আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, তাহলে কবরস্থানে কি দিয়ে যাবা? নবী কাল কোরআন ইনদারাসি, যারা দুনিয়াতে কোরআন পড়বা, কোরআন নিয়ে কবরে যাবা, কোরআন মাথার পাশে থাকবে। ওয়াসসালাতু আলা ইয়ামিনি, যারা দুনিয়াতে নামাজ পড়বা, এই নামাজ দিয়ে কবরে যাবা, নামাজ তোমার কবরে ডান পাশে থাকবে। ওয়াসাওমু আলা শিমালি, যারা রমজানে রোজা রাখবা, নবী কই রোজা নিয়ে কবরে যাও, রোজা তোমার বাম পাশে থাকবে। ওয়াসাইরুল ইবাদাতি আলা রিজলাইহি, নবী কই জিকির লইয়া কবরে যাও, এরকম ভাবে দান খেরাত কইরা কবরে যাও, ইতিরের মাথায় হাত বুলায় কবরে যাও, এরকম ভাবে উলঙ্গকে কাপড় পরাইয়া কবরে যাও, ক্ষুধার্তকে খানা খাওয়াইয়া কবরে যাও। রাস্তার মধ্যে কোনো কাঁটাযুক্ত জিনিস থাকলে আরেক মুমিন মুসলমানের যাতে কষ্ট না হয় সরাইয়া ভালো কাম কইরা এরপরে কবরে যাও। নবী কই এগুলো কইরা যদি যাইতে পারো এই প্রত্যেকটা আমল তোমার সঙ্গে কবরে পায়ের পাশে থাকবে। এবার বয়ানে কি বুঝলেন? কবরে যেটা নিয়ে যাওয়ার দরকার এটা করবেন না যেটা থুয়া যাবেন খালি এটা কাটবেন? কি বুঝাইতে পারেন এই কথা? মরণের পরে যেটা নিয়ে যাবেন এটা করা দরকার না যেটা খালি থুয়া যাবেন এটা করা দরকার? ঘর বাড়ি থুয়া যাবেন আমি থাকতাম না, গোলা মানে কাজে লাগবো। 4টা ঘর যদি তাহে একটা হইলো 16 লাখ টাকার মাল, 8 হইলো 10 লাখ টাকা, 8 হইলো 5 লাখ টাকা, 8 হইলো 2 লাখ টাকা। মাসাল্লাহ 4টা। এখন বাইরে বাড়ি কবরে গিয়ে উঠলে কই তারবা কোন বলায় কোনটা নিবার লাগি লাগে? কি বিধি একটা জিনিস তুই আর জিনিস তুই মরে, একটা তাহে কামে, একটা তাহে গলা, একটা তাহে হাত, কি একটা তাহে না। এখন মাইয়া যদি 4-5টা তাহে তো মরার পরে কাজে লাগে। কামবা আমার বেশি আদর করতে আমার দেওয়া গলাটা কি তো কাম শেষ করলাম। একটা তোমার আমার আদর না, একটা তোমার আমার সাথে যাবে না, তোমার আমার সাথে যাবে তোমার আমার আমল। আজ থেকে ওয়াদা করেন যে আমল আমার সাথে যাবে, আমল না করে আর কবরে যাব